প্রিয় শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি ক্লাস উপভোগ করতে চলেছি এবং এই ক্লাসটি পরিচালনা করবে আমার প্রিয় শিষ্যদের মধ্যে একজন ফারজানা ইসলাম নুরি। নুরি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। নুরি আজকে শক্তির নিত্যতা সত্যের উপরে ক্লাসটি পরিচালনা করবে। আসসালামু আলাইকুম। বিজ্ঞান পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি ফারজানা ইসলাম নুরি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আজকে তোমাদের সাথে আমি একটা অত্যন্ত মজাদার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো শক্তির নিত্যতা। আমরা সবাই জানি শক্তি সৃষ্টি কিংবা বিনাশী। এই কথাটির অর্থ কি? অর্থ হলো তুমি শক্তিকে সৃষ্টিও করতে পারবে না, একে বিনাশও করতে পারবে না। এটি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এখন প্রশ্ন হলো প্রমাণ কিভাবে করব, তাই তো? এটার জন্যই আজকে আমরা একটা উদাহরণকে ব্যবহার করব। উদাহরণটা হলো একটা পড়ন্ত বস্তু বিভিন্ন স্থানে বিভিন্ন বিন্দুতে এর মোট শক্তি বের করে দেখব যে আসলে শক্তি কি সংরক্ষিত রয়েছে। অর্থাৎ একটা বস্তু যখন উপরে থাকবে, এই বিন্দুতে থাকবে, তখন এর শক্তি অথবা এই যে বি বিন্দু এখানে শক্তি অথবা সি বিন্দু এখানে যে মোট শক্তি তা কি একই থাকবে? এটাই চলো প্রমাণ করা যাক। আগে আমরা এইটাকে প্রমাণ করার জন্য এর কিছু পরিচয় পর্ব সেরে নিব এবং নামকরণ করব। এই যে একটা বস্তু আমরা দেখতে পাচ্ছি, এই বস্তুটার ভর ধরে নিলাম এম। আমরা ধরে নিচ্ছি বস্তুটা এ অবস্থান থেকে সি অবস্থানে পড়বে। এই পড়ন্ত বস্তুটা সি বিন্দু এবং এ বিন্দুর মাঝখানে যে দূরত্ব তাকে আমরা এইচ হিসেবে ধরলাম, এবং বি এবং এ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে এক্স ধরলাম। স্বাভাবিকভাবে এই বিন্দুটা যদি এইচ হয়, এই দূরত্বটা, এবং এতটুকু দূরত্ব যদি এক্স হয়, তাহলে আমরা এটা লিখতে পারি এই দূরত্বটা হবে এইচ মাইনাস এক্স। এখন আমরা মোট শক্তি বলতে কি জানি? মোট শক্তি হলো বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। এখানে আমি মোট শক্তিকে ই দ্বারা প্রকাশ করব, সাথে মোট শক্তি হলো ইপি দ্বারা আমি বিভব শক্তি এবং ইকে দ্বারা আমি গতিশক্তিকে ডিকোড করব। এখানে বিভব শক্তি সমান সমান আমরা লিখতে পারি এম জি এইচ। এখানে এম আমরা অলরেডি বলেছি বস্তুর ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ এবং এইচ হলো এই দুটি বিন্দুর মধ্যবর্তী যেই দূরত্ব বা উচ্চতা, এবং গতিশক্তি বরাবর লিখতে পারি হাফ এম ভি স্কয়ার, যেখানে এম হলো বস্তুর ভর, ভি হলো বস্তুর গতি বেগ। তাহলে পরিচয় পর্ব হয়ে গেল। এখন আমরা বিভিন্ন বিন্দুতে এই মোট শক্তিটা সংরক্ষিত থাকে কিনা, অর্থাৎ নানান বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যে সমষ্টি বা যোগফল তা এইটা সংরক্ষিত থাকে কিনা এটা আমরা প্রমাণ করে দেখাবো। প্রথমে আসি আমরা এ বিন্দুতে। এ বিন্দুতে মোট শক্তি E ইকুয়ালস টু, যেটা আমরা লিখেছি আমরা হুবহু একই জিনিস পাই, কিন্তু এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে। একটা বস্তু যখন উপরে সর্বোচ্চ অবস্থান করে, অর্থাৎ এই যে এ অবস্থানে, তখন উচ্চতা সর্বোচ্চ হয়, এটা ম্যাক্স, এবং এখানে যে বেগ পাই আমরা সেটা শূন্য হয়। অর্থাৎ আমরা বলতে পারি একটা বস্তু সর্বোচ্চ যে অবস্থানে থাকে সেখানে তার গতিবেগ শূন্য, এবং নিচে ভূমিতে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে বস্তুটার বেগ হয় সর্বোচ্চ। কিন্তু এখানে উচ্চতা দেখতেই পাচ্ছ মাটির থেকে খুব কাছাকাছি, একদম বস্তুটা উপর থেকে নিচে পড়ার আগ মুহূর্তে সেখানে উচ্চতা হবে শূন্য। এই দুইটা ব্যাপার যদি আমরা বুঝে থাকি তাহলে আসি এই বিন্দুতে মোট শক্তি নিয়ে। এখানে আমরা যে ইপি লিখেছিলাম এই যে এই অংশটা, অর্থাৎ এম জি
এইচ প্লাস হাফ অফ এম ভি স্কয়ার। আমরা যেহেতু পাচ্ছি এ বিন্দুতে ভি সমান সমান 0, এটা যদি আমরা বসাই এমজিএইচ এর মতোই থেকে যাবে, কিন্তু হাফ এম শূন্য স্কয়ার, অর্থাৎ এই পুরো অংশটা হয়ে যায় 0, অর্থাৎ এর কোনো মান আমরা পাবো না। তাহলে এ অবস্থানে আমরা কি পাই? ই এ বিন্দুতে আমরা পাই ই এ ইকুয়ালস টু এম জি এইচ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে মনে রাখতে পারি। এরপর আসি আমরা বি বিন্দুতে। এই যে এই পয়েন্টটা, বস্তু যখন উপর থেকে নিচে পড়তে শুরু করবে এবং বি বিন্দুতে এসে পৌঁছাবে, তখন কি হবে? এখানে একটা ব্যাপার ঘটবে, যেটাকে আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি, সেটা হলো বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, উচ্চতার পরিবর্তন হচ্ছে। বস্তুটা প্রথমে এ অবস্থানে ছিল, এখন বি অবস্থানে আছে। তাহলে ভূমি থেকে আমরা যখনই বিভব শক্তির ব্যাপার কল্পনা করব, আমরা সব সময় উচ্চতাটা হিসাব করব ভূমি থেকে কত উচ্চতায় আছে সেই ব্যাপারটাকে মাথায় রেখে। তাহলে যখন বি বিন্দুতে বস্তুটি এসে পৌঁছাবে, তখন ভূমি থেকে বিন্দুতে বস্তুটির অবস্থানের দূরত্ব বা এইচ কে আমরা ডিকোড করতে পারি এইচ মাইনাস এক্স, অর্থাৎ আমাদের দূরত্ব তখন হবে, যা আমরা বড় হাতের এইচ দ্বারা দেখাতে পারি, যে বড় হাতের এইচ ধরে নিলাম এইচ মাইনাস এক্স। তাহলে বি বিন্দুতে মোট শক্তি ই বি হয় হাফ অফ এম জি বড় হাতের এইচ প্লাস হাফ অফ এম ভি স্কয়ার। এটা তো আমি বুঝালাম উচ্চতার পার্থক্যের ব্যাপার। এবার আসি ভিতে, অর্থাৎ একটা বস্তু উপর থেকে নিচে নামছে। যদি আমরা বলি যে একটা বস্তু উপর থেকে নিচে নেমে ঠিক ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে সর্বোচ্চ গতিবেগ লাভ করে, তার মানে ক্রমশ কি হচ্ছে? 0 থেকে একটা বস্তুর গতিবেগ বাড়ছে। তার মানে এখানে 0 থাকলে নিশ্চয়ই এই পয়েন্টটাতে একটা গতিবেগ লাভ করেছে, বি বিন্দুতে আরেকটু বৃদ্ধি পেয়েছে এবং অন্য একটা গতিবেগ লাভ করেছে। ক্রমান্বয়ে সেটা বৃদ্ধি পেতে পেতে সি বিন্দুতে সেটা সর্বোচ্চ লাভ করে। আমরা এ বিন্দুর গতিবেগ জানি, সি বিন্দুর গতিবেগও জানি, কিন্তু আমরা বি বিন্দুর গতিবেগ কি জানি না। এটাই আমাদেরকে বের করতে হবে। এখন বের করার পদ্ধতি কি? আমরা এই বিন্দুতে যখন বস্তুটি এসে পৌঁছাবে, সেই মুহূর্তে আমরা জানবো যে এখান থেকে এই বিন্দুর ঠিক অবস্থানে যে পার্থক্য, এখানের একটা বেগ ছিল, সেটা আমরা জানি। তাহলে এই মুহূর্তে যে বেগ, সেটা আমরা বের করতে পারবো। আমরা সবাই একটা সূত্র জানি, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এটা পরন্ত বস্তুর একটি সূত্র। এখন ইউ দ্বারা আমি এখানে বোঝাতে চাচ্ছি এ বিন্দুতে বস্তুর বেগ, সেটাকে ইউ না লিখে লিখতে পারি ভি এ, অর্থাৎ এ বিন্দুতে বস্তুর বেগ কত ছিল। আর যদি এইচ চিন্তা করি, তাহলে এখান থেকে এ বিন্দুতে আসার সময় যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হলো এক্স। এইচ এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স। এখন এই ভি এর মান আমরা পেলাম এটা, কিন্তু ভি এ এখানে কত ছিল? 0। এটাও আমরা এখানে লিখে রাখতে পারি, সেটা হয় 0 স্কয়ার প্লাস 2gx, যা দাঁড়ায় 2gx। এখন আমাদের যেহেতু জায়গা স্বল্পতা, আমরা এটা মুছে লিখতে পারি, এই পুরোটা মুছে দিয়ে এখানে লিখতে পারি ভি স্কয়ার সমান সমান 2gx, ভি স্কয়ার সমান সমান 2gx। তাহলে যে বি বিন্দুতে মোট শক্তি আমরা প্রথমাংশে পেলাম, এই যে h ইকুয়ালস টু h মাইনাস এক্স, লিখে ফেলি এম জি h মাইনাস এক্স প্লাস হাফ অফ এম, এই যে ভি স্কয়ার আমরা মাত্র বের করলাম, সেটা লিখতে পারি ইন্টু 2gx। তাহলে কি হয়? যদি আমরা ইকুয়েশনে সিম্পলিফাই করি, তাহলে লিখবো এম জি এইচ, এটার সাথে এটা গুণ করে এম জি এক্স
এটা ক্যান্সেল আউট হয়, এখান থেকে লিখতে পারি প্লাস 2mgx। এখানে আবার এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের থাকে কি mgh। দেখলে প্রথম পয়েন্ট এ বিন্দুতে কি ছিল, এই বিন্দুতে আমরা পেয়েছিলাম mgh, আমরা আবার ফিরে পেলাম mgh, অর্থাৎ কি হলো, আমাদের মোট শক্তি একই রয়ে গেল ea, অর্থাৎ এ বিন্দুর মোট শক্তি পেয়েছি mgh, আবার বি বিন্দুর মোট শক্তি পেয়েছি mgh। দেখা যাচ্ছে দুটো সমীকরণেই মোট শক্তি একই। এবার বাকি রয়ে গেল একটা মাত্র পয়েন্ট, সেটা হচ্ছে এই সি পয়েন্ট। বস্তু উপর থেকে নিচে নামতে নামতে সর্বশেষ যখন সি বিন্দুতে এসে পৌঁছাবে, তখন দেখা যাক মোট শক্তি কি হয়। ইসি সমান সমান আবার সেই একই সূত্র, আমরা একই ফর্মুলা ব্যবহার করে সম্পূর্ণ জিনিসটাই করেছি, সম্পূর্ণ ম্যাথটাই করেছি। সি বিন্দুতে এসে পৌঁছাবে একই জিনিস। আমরা আবার লিখবো বিভব শক্তির জন্য এম জি এইচ প্লাস হাফ অফ এম ভি স্কয়ার। এখানে কি হয়েছে দেখো, বস্তু যখন উপর থেকে নিচে পৌঁছেছে তখন উচ্চতা 0, আমরা আগেই এটা ডিকোড করেছিলাম, আগেই বলে রেখেছিলাম। তো সিম্পলি এম জি 0, অর্থাৎ এই পুরোটার মানই চলে আসে 0 প্লাস হাফ অফ এম ভি স্কয়ার। এখন এখানের ভিটা কি এই ভি, যেই ভিটাকে উপরে পরিচিত করিয়েছিলাম? না, এটা হচ্ছে ভি সি। এই বস্তুটা যখন উপর থেকে নিচে এসে পৌঁছাবে, এর বেগ ক্রমশ বৃদ্ধি পেতে পেতে যেই ভি ম্যাক্স হবে সেটার একটা মান আছে। সেটা কিভাবে বের করব? সেটা বের করার পদ্ধতি হলো, এখানে আমরা আদি যেই বেগ সেটা জানি 0, আর এখানে এসেছে সেটাও জানি। তাহলে আগে ভিটা বের করি, ভি সি। এটা বের করার জন্য সেই একই সূত্র, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এই একই সূত্র আমরা আবারও ব্যবহার করব। আমরা যেহেতু ই বি বের করার সময় এত বড় বড় ইকুয়েশন করে ফেলেছি, এটা বের করা আমাদের জন্য আরো সহজ হবে। তো এটা বের করার জন্য ভিসি স্কয়ার সমান সমান ইউ বলতে বোঝাচ্ছি ভি এ, এই পয়েন্টে আদিবেগ, তাহলে ভি এ লিখে ফেলি, ভি এ স্কয়ার প্লাস 2gh। এখন এখানে একটা ব্যাপার আছে, এইচ কি এইচই হবে? উত্তর হলো, এই ক্ষেত্রে বস্তুটা এখান থেকে এখানে এতটুকু এরিয়া ট্রাভেল করেছে, এটাকে আমরা এইচ হিসেবে আগেই ডিকোড করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে এইচ এইচই হবে, কারণ এতটুকু উচ্চতা এইচ। তো সেই হিসেবে এটা যেহেতু 0, পুরোটার মান যেহেতু 0, লিখতে পারি 0 প্লাস 2gh অথবা 2gh। এবার আমরা ভি স্কয়ারের মান পেয়ে গেলাম, এখানে লিখে রাখি ভি সি স্কয়ার হচ্ছে 2gh, মুছে ফেলি, এখানে লিখি 0 প্লাস হাফ ইন্টু এম ইন্টু এই যে ভিসি, আমার ভিসির মান এই যে লিখে ফেললাম 2gh। এখন এই যে 2 2 ক্যান্সেল আউট হবে, তাহলে থাকে কি mgh, mgh। অর্থাৎ পুরোটা যদি আমরা মুছে ফেলি, সহজ করে লিখি, তাহলে আবার দাঁড়ায় ইসি ইকুয়ালস টু mgh। দেখতে পাচ্ছ, শুরু করেছিলাম এই সূত্র দিয়ে, 3টা পয়েন্টে বস্তু যখন উপর থেকে নিচে নেমেছে, বস্তুর মোট শক্তি mgh mgh mgh, অর্থাৎ ea ইকুয়ালস টু ইবি ইকুয়ালস টু ইসি। প্রতিটা বিন্দুতে মোট শক্তি সমান, অর্থাৎ শক্তি কিন্তু সংরক্ষিত রয়েছে, যা শক্তির নিত্যতাকে মেনে চলে। আশা করি তোমরা সকলেই অত্যন্ত মনোযোগ সহিত ক্লাসটি উপভোগ করেছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টের মাধ্যমে বিজ্ঞান পাঠশালা চ্যানেলটিকে তোমরা উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।